আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। এই সময় মনে হয় আমরা সবাই স্বাদ এবং রুচিতে একটু বৈচিত্র্য খুঁজছি। তাই আজ এমন একটি ডাল রান্না করেছি যেটা তৈরি না করে খেলে বুঝবেন না সাধারণ ডালের স্বাদ ও ঘ্রাণ কতটা সুন্দর হতে পারে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলে ডাল তরকা যেভাবে করলাম। এখানে আমি 3 রকম ডাল নিয়েছি। আধা কাপ মুগ ডাল, আধা কাপ বুটের ডাল, আধা কাপ মুসুরের ডাল। আপনার কাছে খেসারির ডাল থাকলে সেটাও নিতে পারেন। এখন সবগুলো ডাল একটি বাটিতে ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। 1 ঘন্টা পর চুলায় একটি হাঁড়ি বসিয়ে ডালগুলো ধুয়ে সিদ্ধ করতে দিব। আপনি যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না। পানির পরিমাণটা এমনভাবে দিব যেন ডাল সিদ্ধ হয়ে অল্প পরিমাণে পানি থাকবে। এর জন্য বেশি পানি দেওয়া যাবে না। ডালের মধ্যে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো। লবণটা ডাল সিদ্ধ হলে দিব, নয়তো ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ডাল সিদ্ধ করে নিব। এখন বাকি মশলাগুলো দেখে নেই। এই ডাল তরকা করতে কি কি লাগবে। একটি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, একটি টমেটো কাটা, ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 4টা শুকনো মরিচ, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। ঢাকনা খুলে চেক করে নেই ডাল সিদ্ধ হয়েছে কিনা। যদিও দেখে বোঝা যাচ্ছে ডাল সিদ্ধ হয়েছে। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর একটি মেশার দিয়ে ডালগুলো মেশ করে নিব। আপনি ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, তবে ডাল সব মেশ করে নিব না, আধা ভাঙ্গা টাইপের হবে। ঠিক এরকম করে ডালগুলো ভেঙে নিব। একদম মিহিনও না, আবার আস্তও না। আর ডালের ঘনটা নিশ্চয়ই খেয়াল করেছেন, এর চেয়ে যেন পাতলা না হয়। ঢাকনা দিয়ে ঢেকে সাইডে হাঁড়িটা রেখে দিব। এখন আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ নরমাল তেল, আর দিব 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ আর 1 চা চামচ আস্ত জিরা। ফোড়নটা হলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভেজে নিব, পরে দিয়ে দিব রসুন কুচিগুলো। আর দিব আদা কুচি। এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন আদা ভাজা হলে দিব সামান্য পরিমাণে হলুদ। যেহেতু আগে হলুদ দিয়েছি তাই একটু সাবধানে হলুদটা দিতে হবে। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম টমেটো। কিছুক্ষণ নাড়তে থাকবো এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না। টমেটো থেকে যে পানি বের হবে এটা দিয়েই কষিয়ে নিব। মশলাটা কষানো হলে
এখান থেকে কিছুটা তেল ঘি সহ মশলা তুলে রাখবো। আর এটা কেন রাখছি সেটা পরে বলছি। এখন এই মশলার মধ্যে ডালগুলো ঢেলে দিব। ডাল দিয়ে নেড়ে মশলা আর ডাল মেশাতে হবে। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব 5 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট আর চুলাটা বন্ধ করে দিব। 1 মিনিট পর পরিবেশন করব। এই ডাল নরমালি রুটি, পরোটা বা লুচির সাথে খাওয়া হয়, কিন্তু ভাতের সাথে খাওয়া যাবে না সেটা কিন্তু বলিনি। ভাতের সাথেও অসম্ভব মজা লাগে এই ডাল তরকা। এই ডাল তরকা খেতে হবে কিন্তু গরম গরম, নয়তো এর যে অরিজিনাল স্বাদ সেটা কখনোই পাবেন না। বাটিতে ডালগুলো তুলে নিলাম। আর সেই যে আগে একটুখানি মশলা, তেল এগুলি উঠিয়ে রেখেছিলাম, এখন এই ডালের মধ্যে এই মশলাটা একটু গরম করে ঢেলে দিব। এই মশলাটাই হলো তরকা, আর এটার স্বাদ, ফ্লেভার ডালের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে। তো হয়ে গেল আজকের ইন্ডিয়ান রেস্টুরেন্টের স্টাইলে ডাল তরকা। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা।